210। তো এর আগে তো এলা গরু 210-15 করে বিক্রি করেছি। তো এই মানে কম্পেয়ার করছে, আমার মনে হয় যে একদম দূরের মানুষ। কেমন আছেন? ভালো আছে। আজকে বাজার কেমন চলতেছে? ভালো মন্দ দুটা মিশালেই। ভালো মন্দ মিশালে আমরা সকালে একটা পর্ব করছিলাম, ওটা তো ধুমধার একটা বেচা বিক্রি হয়ে যাচ্ছে এবং বাজারের পরিস্থিতি কিন্তু ঈদের পরে কিন্তু আরও একটু ভালো পথে চলে যাচ্ছে নাকি? আস্তে আস্তে ভালো পথে যাচ্ছে আর কি। আস্তে আস্তে ভালো পথে যাচ্ছে। আচ্ছা, যে দুটো আমরা দেখতে পাচ্ছি এই দুটো মূলত কি কি জাতের গরু এখানে আছে? এখানে দুইটাই শাহিওয়াল। দুইটাই শাহিওয়াল। দুইটা গরুকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমরা। দেখেন দর্শক, যেহেতু দুইটাই শাহিওয়াল বলা হয়েছে, কি কারণে বলা হচ্ছে, এগুলা কেমন পার্সেন্টেজ আছে? 100 নাই, তবে 80%। 100 হবে না, 70 কি 80% হবে? হ্যাঁ 70-80% হতে পারে। দর্শক, চাপাচাপিভাবে গরুগুলো যেহেতু ভিড় থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ভিড়, সেক্ষেত্রে ভালোভাবে গরুগুলো দেখানোর চেষ্টা করা যায় না। তারপর আমরা চেষ্টা করব, ক্যামেরাম্যানকে চেষ্টা করাবো যে ভালোভাবে গরুগুলো যেন দেখায়। দুইটাই শাহিওয়াল জাতের গরু, 70-80% মতন আর কি পার্সেন্টেজ হবে। আচ্ছা, দাম চাওয়া হচ্ছে কত? দাম চাচ্ছে 230। 2,30,000 চাওয়া দাম। হ্যাঁ। আচ্ছা, বাজারে বলছে কত? বাজারে এ যাবৎ পর্যন্ত 190 পর্যন্ত বলেছে। 1,90,000 মানে 230 চাচ্ছেন, 1,90,000 পর্যন্ত বলছে। কত পর্যন্ত বাচ্চা বিক্রি করবে? 80-90 বলে। আমি টার্গেট নিয়েছি যে 200 হয়, যদি নাই হয় তো 1,95,000 পর্যন্ত টার্গেট নিচ্ছি আর কি। টার্গেট নিচ্ছেন যে 1,90,000 বা আগে তো না হয় 2 লাখের আশা করতেছেন, না হলে 90-95। হ্যাঁ, এর আগে তো এলা গরু 210-15 করে বিক্রি করেছি। এখন বাজার অনেকটাই ঢিল। অনেকটা ঢিল। আচ্ছা, যেহেতু দর্শক আমরা দেখতে পাচ্ছি বাজারটা অনেকটাই ঢিল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জাতের মামা আসাদুল মামাকে এবং অনেক ভাইকেও দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? তো আজকে দেখতেছি এখানে দুই পাশে আর আপনি মাঝখানে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন ভাই? আপনার সাথে তো মনে হয় সম্ভবত 5 বিঘা হাটে দেখা হয়েছিল 1 বছর আগে নাকি? গত বছর গরু গিয়েছিলাম 5 বিঘা থেকে। জি। তো আবার এখানে আসা হলো আজকে জয়পুরের নতুন হাটে, কি দেখার উদ্দেশ্যে না কেনার উদ্দেশ্যে? দেখতে আসছি প্লাস কিনতেও আসছি। জি। কেমন বাজার? তাহলে কিনবো আর কি। বাজারে তুলনামূলক ভালো। আগের তুলনায় মানে ঈদের আগের তুলনায় বাজারের মতো ভিডিও দেখা হয়, এখন কেমন আর ঈদের আগের যেমন ছিল এখান থেকে কি তফাৎ আছে? হ্যাঁ, একটু তফাৎ আছে। একটু তফাৎ মানে আপনি কি মনে করছেন, ঈদের আগে দাম বেশি ছিল না কম ছিল? ঈদের আগে একটু দাম কম ছিল। ঈদের আগে কম ছিল, এখন বেশি? এখন বেশি মনে হচ্ছে আপনার কাছে আর কি। তো তারপরে একেবারে বাচ্চা গরুটার দাম বেশি। এখন তো আপনার সবারই বাচ্চা গরু প্রয়োজন। জি, এই জন্য বাচ্চা গরুর দাম একটু বেশি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কুমিল্লা থেকে। আর আপনি ঢাকা থেকে নাকি? ঢাকা থেকে। আপনি ঢাকা থেকে আর কুমিল্লা থেকে। কি আপনি কি উদ্দেশ্যে আসছেন? গরু কিনতে আসছেন? কিনছেন দুই একটা? এখনো এখনো কিনবো, কেনার ইচ্ছা আছে মামা, আছে কেনার ইচ্ছা আছে। আচ্ছা, এত আপনি তো ইউটিউবে তো বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার অনেকেই ভিডিও করে বা ভিডিওর লোকজন খামারিরা আছে, তাহলে আপনার মামাকে চয়েস করে নিলেন কেন? আর মামার মতো মানুষ হয় না, অনেক যথেষ্ট। আমার ব্যক্তিগত এখতিয়ারে যে মানে উনি আমাদেরকে যতটুকু এই মানে কম্পেয়ার করছে, আমার মনে হয় যে একদম দূরের মানুষ এইভাবে করে না বিনা স্বার্থে। তো অলরেডি ওনার খাতিরে আমি আরও আসছি, এবারও আসলাম ইনশাল্লাহ। আসার আগে হ্যাঁ, এর আগে গরু নিচ্ছি, উনি আমাকে মানে দামের পরও 10,000 টাকা ছেড়ে দিচ্ছে। দামের পরও 10,000 ছেড়ে দিচ্ছে? অনলাইনের মাধ্যমে কিনা হয়েছিল না সামনে? কিনছিলাম অনলাইনের মাধ্যমে, পরে উনি বলছে যে আমার ভালো লাগছে, আপনি 10,000 টাকা কমে দেন যান, মানে টোটালি গাড়ি ভাড়ার পয়সাটা উনি ফেরত দিয়ে দিচ্ছে। তো তারপর ওগুলো আমি নিয়ে অনেক টাকা বেচছি, অনেক ভালো একটা প্রফিটে বেচছিলাম। ভালো একটা প্রফিটে বেচছি। তো আপনার কি উদ্দেশ্যে এখানে আসা বলেন? আমি আসছি মূলত দেখতে প্লাস নিতে আসছি। নিতে পারছেন? আর মামাকে চয়েস করার কারণ কি? আমি তো আজকে প্রায় অনেকদিন যাবত মামার কাছ থেকে গরু কিনতেছি। জি, অনেকদিন যাবত মামা আসি, মামা কিনা দেয় বা ওনার ঘরে থেকে নিয়ে যাই। আর তাছাড়া বিশ্বস্ত একটা বিষয় আছে না? জি, হিসেবে দেখা গেছে খুব ভালোবাসা একটা মানুষের আমার কাছে। জি। আচ্ছা মামা, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, এই যে ঢাকার একটা খামারি আসছে আর একজন কুমিল্লা থেকে আসছে খামারি, এগুলো তো খামারি বলা যায়, তো এত সুনাম করতেছে, আপনার কাছে কেমন ফিল মনে হচ্ছে বলেন দেখি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো মনে হচ্ছে। নিজে কোনো গর্ববোধ মানে নিজেকে কিভাবে গর্ববোধ মনে করতেছেন? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে শব্দ হয় না তো, এই ভালোবাসা। অনেকে তো বলে এখন টাকা পয়সায় সব, তাহলে এই যে ভালোবাসা আর যে সুনামটা পেলাম, এর সাথে কি পাওয়া যাচ্ছে? বহুত কিছু পাওয়া। মানুষের কাছে যখন চলাফেরা করবে, মানুষের মনের ভাব আরেকজন কিন্তু বুঝতে পারবে
পারবে অবশ্যই মানুষটা কেমন এ ধরনের তো সংশোধন আসে। তো আপনাদের কাছে মনে হয়েছে ভালো বিশ্বস্ত লোক, সেই হিসাবে আপনারা আসছেন, দেখছেন, আবার গরুও নিয়ে গেছেন। শত মানুষ থাকতে পারে, শত মানুষ শত রকম চিন্তা, জি জি, চিন্তা ভাবনা এক একটা চিন্তা এক একজন এক একটা, কিন্তু আমাদের যেটা ওই আগেই তো বললাম, আমাদের কনফিডেন্স ওনার উপরে যতটুকু আছে, তো আমি মনে করি এখন আমরা কুমিল্লাতেই আছি। আমরা আসছি ঠিকই অনেক দূরে, কিন্তু মনে হয় যে আমরা কুমিল্লাতে আছি, এরকম নিরাপত্তা উনি যেই সমস্ত নিরাপত্তা দিচ্ছে, গরু কিনা বা টাকা পয়সা যোগান দিচ্ছে, যেমন আমি একটা নিয়ে আসি না, আমি 50টা গরু কিনলে আমার টাকার সমস্যা হবে না, ঠিক আছে, নিতেছি নিব ইনশাআল্লাহ। নিজ এলাকার মতন সবকিছু স্বাধীনতা আর কি পেয়ে গেছে, এভরি আইটেম ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা কুমিল্লা এবং ঢাকার ভাইদের সঙ্গে কথা বললাম। তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো ঠিক আছে ভাইয়া, থাকেন। আচ্ছা, আপনার যদি ক্রয় করে আপনার প্রযুক্তি দেখিয়ে সেকেন্ডে দেখি, জি। আপনি অনেক ভালো, জি। আপনার যে ফুটেজগুলো স্যার নির্ধারিত যে গরুর যে একটা আপনার কি বলে মানে টোটালি ফুটেজটা যেটা দেখায় এবং আমাদের কথা কাজে কি মিল থাকে, মিল কি পেয়েছেন? না ঠিক আছে ইউটিউবার তো হাজারও থাকে, হ্যাঁ। ইউটিউবার অনেক সময় এগুলারে ইয়ে করে দেওয়া না, ওরকম না, আপনি এটা আমাদের 19-20 হতে পারে, বাজার তো সবসময় আর এক থাকে না, সেক্ষেত্রে একটু 19-20 হতে পারে। 19-20 হয় কিন্তু 18-20 হয় না। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ আপনিও ভালো থাকবেন, ভবিষ্যতে আবার আসবেন। জি, ইনশাল্লাহ। তো ঠিক আছে, মামা থাকেন। দর্শক, আমরা এই পর্যায়ে আর কিছু গরু দেখানোর চেষ্টা করব। চাচা, ক্রয় করলেন নাকি চাচা এটা? না হয়নি কি, কত চাচ্ছেন? কত? 80 ভাঙবা আছে, 72 চাচ্ছেন, 80 ভাঙতে 90 আছে 80 ভাঙে, হ্যাঁ? 90 80 90 চাচ্ছেন, 80 ভাঙতে বলছে। কত হলে বেচা বিক্রি করবেন এটা? 82 হলে দেবো। 82,000 পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন। দর্শক, 82,000 টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবে। মাশাআল্লাহ, এ পাশে আরেকটি আমরা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, লাল রঙের নেপালি গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা, এটা কি জাতের গরু বলেন দেখি? নেপালি নাকি? নেপালি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি আমরা ষাঁড় গরু দেখতে পাচ্ছি। কানটা দেখেন কতটা লম্বা, দর্শক মাথাটা দেখেন। দাম চাওয়া হচ্ছে কত এটা? দাম চাচ্ছি 110। 1,10,000 চাওয়া দাম, 1,10,000। বাজারে বলছে কত? 80-85 80-85 বলে। কত পর্যন্ত হলে বেচা বিক্রি হবে এটা? 100 হলে 1 লক্ষ। 1 লক্ষ পর্যন্ত হলে বেচা বিক্রি হবে। আরে গান কোন তো বলেন। আরে গান কোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এটা কি জাতের গরু ভাই? এটা শাহিওয়াল। ভাই শাহিওয়াল জাতের গরু, চুটটা দেখতেন দর্শক, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি শাহিওয়াল ব্রিডের একটি ষাঁড় গরু দেখতেছি, চুটটা দেখানোর মতন। ভাই বয়স কত মাস হবে আনুমানিক? মানে 14 মাস। 14 মাসের মতন আনুমানিক বয়স হতে পারে। দাম চাওয়া হচ্ছে কত ভাই এটা? দাম চাও 110। চাওয়া দাম 1,10,000। বাজারে কত বলছে? ওই 50 পর্যন্ত বলে। 85 পর্যন্ত দাম বলা হয়েছে। কত পর্যন্ত হলে বেচা বিক্রি হবে? 90-95। 90-95 হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি হয়ে যাবে। দর্শক, গরুটি দেখেন, পার্সেন্টেজে 60-70% হতে পারে, তারও একটু বেশি হতে পারে, আমাদের একটি আইডিয়া মোতাবেক বলা হলো। তো এ পাশে আমরা নেপালি একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি আরেকটা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি গরু দেখতেছেন না কিনতেছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার গরুই ভাই। আপনার গরু? এটা কি পালা গরু? বাড়িতে পালা? পালা না কিনা? কিনা গরু। কত পিস গরু নিয়ে আসা হয়েছিল বাজারে? বাজারে লিয়ে আছে আমার মহাজন আছে, বুঝছেন? 14-15 পিস মাল নিয়ে আছে। 14-15 পিস নিয়ে আসছেন। বেচা বিক্রি করছেন কয়টা? ওটা 5-6 খাবো। 5-6টা আছে না? বেচা বিক্রি করছেন 5-6টা? হ্যাঁ 5-6 বিক্রি করছেন 5-6টা? জি, জি। আচ্ছা, এটার কেমন দাম হাঁকাচ্ছেন আপনি? দাম চাওয়া আমার 15। চাওয়া দাম 1,15,000। বাজারে কত বলছে? বাজারে 95, 100 ভাঙে 100। 95, 1 লক্ষ ভাঙতে বলে। কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন? 102-5 হলে বেচা। 1,02,5,000 পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন। নেপালি ব্রিডের একটি ষাঁড় গরু, মাশাআল্লাহ খুবই সুন্দর। এগুলা 2025 সাল কুরবানি টার্গেট করে আপনারা সংগ্রহ করতে পারেন। গরুগুলো দেখতে যেমন, শুনতেও তেমন, চোখ জোড়ার মতন কালেকশন। আজকে যে সকল গরুগুলো দেখানো যাচ্ছে এক্সক্লুসিভ সব ধরনের কালেকশন। তো দর্শক, আজকে যে সকল গরুগুলো দেখানো হয়েছে, আপনারা চাইলে জয়ফ্রাট নতুন হাটে এবং 5 বিবি পশুর হাটে আপনারা আসে গরুগুলো সংগ্রহ করতে পারেন। জয়ফ্রাট শনিবার করে এবং 5 বিবি মঙ্গলবার করে হাটে বসে। তো দর্শক, আর কথা না বাড়িয়ে এখানে আমরা ভিডিওটি শেষ করতেছি। দেশ ও দেশের বাইরে যে প্রান্ত থেকে
আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক সকলের কাছে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।